ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিমুক্তে ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর থাকুক, প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। 2025 সাল আগত, 2024 সাল শেষ হতে চলেছে, প্রায় শেষ। এই শেষ লগ্নে এসে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে না দেখবেন সে পস্তাবেন বা জানতে পারবেন না। আমার ভিডিও না দেখলে কে পস্তাবে? কেউ পস্তাবে না, বরং যে শিক্ষাটা পাবেন, যে ধরনের আপনার প্রিকশন নেওয়া উচিত, বা কী করলে ভালো কী করলে খারাপ হবে, সেগুলো যদি জানতে চান তাহলে আমার সঙ্গে ভিডিওতে এগিয়ে চলুন। আমি পরিতোষ দে আপনাদের সামনে এই 2025 অর্থাৎ 2+2+5 = 9 মঙ্গল হচ্ছে এই 2025-এর শাসক গ্রহ। যে শাসক গ্রহকে আমরা সকলেই মোটামুটি জানি, যাকে বলা হচ্ছে রুলিং করবে হচ্ছে গিয়ে মার্স অর্থাৎ মঙ্গল। এই মঙ্গল আমাদের প্রত্যেকের জীবনে ভালো মন্দ মিশ্রিত ফল, এরকম নানা ধরনের ফল দেবে। কিন্তু কার কীরকম ফল দেবে এই 2025 মঙ্গল? তাহলে সংখ্যাতত্ত্বে যেমন জানা যাবে, হস্তরেখাতেও জানা যাবে, আবার জ্যোতিষমতেও জন্মকুণ্ডলী থেকেও জানা যাবে। আমি তিনটি নিয়েই আলোচনা করব। খুব ইন্টারেস্টিং, ছেড়ে গেলে যা হবার হবে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে গিয়ে 9 হচ্ছে আমাদের এই মঙ্গল, সে এই সারা বছরটা মোটামুটি বলতে পারেন শাসন করবে। তো মঙ্গল হচ্ছে কোন গ্রহ? মঙ্গল হচ্ছে সৈনিক গ্রহ। যে সৈনিক গ্রহ আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে অন্যদের হাত থেকে, তাদেরকে কি করেছে? পাহারা দিয়ে রীতিমতো এমন এমন জায়গায় তারা থাকে যে দেশে যেন কোনো রকম বাইরের কেউ প্রবেশ না করতে পারে। তার কারণের জন্য তারা সবসময় একদম প্রস্তুত হয়ে থাকে। মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ। মঙ্গল হচ্ছে এনার্জি 9, একটা হচ্ছে এনার্জি গ্রহ, ফুল দমে এনার্জি থাকে, অগ্নিকারক গ্রহ। এই অগ্নিকারকের সঙ্গে যদি অগ্নিকারক মিলে যায় খুব বিপদ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যাদের 9 তারিখে জন্ম, যাদের 18 তারিখে জন্ম, যাদের 27 তারিখে জন্ম, এমন যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল উচ্চ অবস্থায় এবং মঙ্গলের মহাদশা চলছে, অথবা মঙ্গল খারাপ আছে, রাহুর মহাদশা চলছে, শনির মহাদশা চলছে, এগুলো কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে আমি তো জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি হচ্ছে 9 2025-এর যে মূলাঙ্ক 9, 2+2+5 = 9 মঙ্গল, সেটাকে নিয়ে আমি বর্ণনা করছি। হাতে যাদের মঙ্গল উচ্চস্থ অর্থাৎ ভালো মতন আছে এবং রাহু উচ্চস্থ, তারা কিন্তু ডেঞ্জারাস পজিশনে থাকবেন। কীরকম ধরনের? অনেক কিছু ভালো হবে, ডেডলি এগিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন কর্ম করতে ভালোবাসেন, বসে থাকতে ভালোবাসেন না। যদি বসে থাকেন তো কারোর পেছনে লাগবেন বা কারো কোনো কিছু করবেন।
অথবা কোনো কিছু না কিছু আপনি ক্রিয়েটিভিটিও করতে পারেন। মঙ্গল চুপচাপ বসে থাকতে পারেন। মঙ্গল চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, কোনো জায়গাতে মাথা নত করে আসবে না, মানে ডু অর ডাই। অথবা বলতে পারেন সেই আমাদের পাঞ্জাবি ভাইয়েরা কি বলে যে মাথা দেব কিন্তু পাগড়ি দেব না, অর্থাৎ দেশের সম্মান আগে, তাতে মৃত্যু হয় হোক। সেনা বিভাগে যে কোনো নানা ধরনের আমাদের দেশের যে সৈনিক আছে, স্থল জল আকাশপথ, এবং আমাদের ভেতরে যে পুলিশ প্রশাসন আছে, র্যাব থেকে আরম্ভ করে আরও যা আছে, সমস্ত কিন্তু এই মঙ্গলের আন্ডারে। এই মঙ্গল যদি চাঙ্গা থাকে, ভালো থাকে, কি না করতে পারে। এই মঙ্গল আগে বলি, যাদের এক সংখ্যা রবির সংখ্যা, তাদের সঙ্গে ভালো ম্যাচিং হবে, তারা পরিচালনার কাজ করবে, যে কোনো পরিচালনার কাজের ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে। এবং আপনার কি হবে, যাতে করে আপনাকে কেউ মাথা নত না করাতে পারে, তার সমস্ত কিছু আপনি প্রিকশন নিয়ে চলবেন। যার সঙ্গে আপনার পড়বে না, তার ছায়াও মারাবেন না, সেদিক দিয়ে যাবেনও না, এবং আপনি পরিচালনার কাজে বেশ দক্ষ হবেন এই বছরে। যাদের সংখ্যা 2, আমি ছোট করেই বলে যাব, যাদের সংখ্যা 2, সে 2-এর সঙ্গে মঙ্গলের সঙ্গে সম্পর্ক সেরকম ভালো না। আপনাদের সর্দি ঠান্ডা লাগা এসব থেকে একটু সাবধানে থাকতে হবে, এবং আপনারা জড়ো হয়ে যাবেন না। একটা কথাই বলবো, আপনারা মঙ্গলের কাজ করবেন, যেমন হনুমান চালিসা পড়বেন, হনুমান চালিসা কিন্তু পড়বেন। আমি রাশির কথাও বলে যাব, প্রত্যেকটি রাশি ধরে ধরে বলে যাব কাদের মঙ্গল ভালো, এই কাদের মঙ্গল অশুভ বা মিশ্র ফল। তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে কিন্তু একটু মাথা নত করবেন না, বরং সহযোগ করার জন্যে তার সঙ্গে যতটা পারবেন কল্পনার জগৎকে সরিয়ে রেখে, কারণ মঙ্গল হচ্ছে বাস্তবের মাটিতে পা রেখে চলে, তাই সেখানে কিন্তু আপনাকে এরকম অবস্থাতে চলতে হবে। এবারে আপনাদের কি হবে, আপনাদের হনুমান চালিসা বললাম, আপনাদেরকে আরও বলছি যে আপনারা চন্দ্রকে স্ট্রং করবেন, মঙ্গলকে যাতে ভালো থাকে তার জন্য কী করবেন, রোজ প্রতি সোমবার পায়েস রান্না করে নিজেরা ঘরের মধ্যে খাবেন, আর জলে বাতাসা বা রাবড়ি প্রবাহিত করবেন, যেটা স্রোতযুক্ত জলে, এতে কিন্তু ভালো হবে। আর হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন। সোমবার, প্রতি সোমবার শিবের ক্ষিপ্তে জলাভিষেক করবেন। নাম্বার 3, বৃহস্পতির নাম্বার, বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো, তাই যাদের 3, যাদের 12, 21, তাদের কিন্তু এই বছর সহযোগিতা পাবেন, আর্থিক দিক থেকে ভালো হবে, কর্মের দিক থেকে ভালো হবে। ওই যে বললাম কর্মমুখর, সে কর্ম করতে কর্তব্য ভালোবাসে এবং কর্তব্যপরায়ণ হয়, তাই বৃহস্পতির কিন্তু সমস্ত দিক থেকে মোটামুটিভাবে এই বছরটা ভালো যাবে। নাম্বার 3, নাম্বার 12, নাম্বার 21 অ্যান্ড নাম্বার 30। 4, 4, 13, 22 এবং 31, এদেরকে কিন্তু আপনার সমানের টক্কর চলবে। নিজের গায়ের জোর দেখাবেন, মঙ্গলের লোকেদের সঙ্গে গায়ের জোর দেখাবেন, কিন্তু উচিত হচ্ছে যে নিজেকে সংযত থাকা, নালে বিবাদ বাড়বে এবং সেই বিবাদ কিন্তু খারাপের দিকে এগোবে। ছোটোখাটো ব্যাপার থেকে বিরাট বড় ব্যাপার দাঁড়িয়ে যেতে পারে। সেই ব্যাপারটাকে চিন্তাভাবনা করে আপনারা কাজ করবেন, কোনো রকম ঝুটঝামেলার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না, হঠকারিতা করবেন না, আর আবেগের বশে কোনো কিছু কারোর কথা শুনে কোনো কিছু করতে যাবেন না। যেখানে ঝামেলা হবে সেখান থেকে এড়িয়ে চলবেন। যদি উদ্যোগ নেন ভালো পথে, আপনি কিন্তু গেন করবেন।
যদি কোনো ভালো উদ্যোগ নেন, ঠিক আছে, ঠিক পরিকল্পনা করে, তাহলে কিন্তু আপনি বহুদূর এগোতে পারবেন এবং বহু অর্থ রোজগার করতে পারবেন। নাম্বার 5 হচ্ছে বুধের সংখ্যা 5, 14 এবং 23। ঠিক আছে, এই তারিখে যাদের জন্ম তারা হচ্ছে বুধের জাতক বা জাতিকা। তাদের এই বছর মধ্যম শুভ। তবে একটা ব্যাপার হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধায় পড়লে সে বুদ্ধির দ্বারা নিজের কাজ চালিয়ে নিতে পারবে। তবে বুধের তো শত্রু নেই, কিন্তু এখানে মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক ভালো না, তাই সেহেতু এখানে আপনাকে একটু সংযত হয়ে চলতে হবে। আপনাকে বুদ্ধির দ্বারা কাজ যেমন করে কাজ নিপটানো, সেটা কিন্তু করলে আপনি গেন করবেন। নাম্বার 6 হচ্ছে শুক্রের নাম্বার। 6, 15 অ্যান্ড 24 এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু পূর্ণ সফলতা আসার সম্ভাবনা আছে। তবে খটোমটো লাগবে। বিশেষ করে প্রেম সম্পর্কিত ব্যাপার থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে যারা পরকীয়ার দিকে এগোবেন তারা কিন্তু সাবধানে থাকবেন। এছাড়া আপনার সংসার জীবন মধ্যম শুভ, আর্থিক দিক থেকে শুভ, এবং যারা কর্ম পাননি তারা কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 7, 16 এবং 25 এই তারিখে যাদের জন্ম হয়েছে তারা কেতুর জাতক জাতিকা। তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে প্রোগ্রেস হবে এরকমটা না, কিন্তু যদি অ্যাক্টিভ হন তাহলে কিন্তু ভালো হবে। নিজেকে অ্যাক্টিভ হতে হবে, কোনো অলসতা চলবে না, কোনো মানে করব হবে এরকম ব্যাপারটা যদি না করেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন। নাম্বার 8 হচ্ছে শনির সংখ্যা। 8, 17, 8, 17 এবং 26 এই তারিখে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু খুব সংঘর্ষ চলবে। ওঠা নামা, নানা রকম ধরনের ঝুঁকি ঝামেলা, অসহযোগিতা, সমস্যা, বাধা বিপত্তি এরকম চলবে। কিন্তু 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 এটাও বলছি, যদি ঠিকভাবে ব্যালেন্স করতে পারেন তাহলে আপনার মতন গেন কেউ করতে পারবে না। আপনার মতন গেন এই বছরে কেউ করতে পারবে না, সেটা আপনি পারবেন। এবারে 9, 18 অ্যান্ড 27 এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু আপনার সংযত হবেন। যারা বিশেষ করে ক্রোধী তারা সংযত হবেন। কোনো রকম ঝুট ঝামেলার ক্ষেত্রে এগিয়ে যাবেন না। যেখানে এরকম ধরনের হবে সেখান থেকে চলে আসবেন। কোনো সামান্য কথা থেকে বেশি দূর এগোবেন না। ঠিক আছে, আপনাদের প্রোগ্রেস আছে, এই ইয়েতে আপনাদের প্রোগ্রেস আছে, সেই প্রোগ্রেসটাকে কিন্তু সুন্দর মাধুর্যতা দিয়ে পার করতে হবে। সেনসিটিভ জায়গা, মানে হুট করে রেগে যাওয়া, আবার আপনি ভালো মানুষ, চট করে রেগে যান আবার চট করে রাগ পড়ে যায়, কিন্তু এটা তো আপনার পক্ষে ক্ষতি হয়ে যাবে। অনেক কাজ আপনার এতে কী হবে, মানে বাধা হয়ে দাঁড়াবে, সমস্যা হবে। কিন্তু এই এনার্জিকে যদি কাজে লাগাতে পারেন, অর্থাৎ অ্যাটমিক পাওয়ারকে যদি ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারেন, দ্যাট আপনি কী হবেন, ইউ উইল বি গেইন, আপনি লাভবান হবেন। তাহলে হনুমান চালিসা অবশ্যই করে পড়তে হবে। ঠিক আছে, হনুমান চালিসা অবশ্যই করে পড়তে হবে, এবং জলে বাতাসা, লাল বাতাসা, লাড্ডু এগুলো আপনাকে দিতে হবে। আটার গুলি করে দিতে হবে জলে, স্রোতযুক্ত জলে মাঝে মাঝে রাবড়ি মঙ্গলবার দিনকে মানে প্রবাহিত করে দেবেন। এগুলো করুন, এগুলো করলে আপনার ভালো হবে। তেমনি মেষ রাশির মঙ্গলের ঘর, এটা নিজের ঘর। সেই মেষ রাশির কিন্তু এই বছরে খুব এনার্জেটিক থাকবে, আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় যাবে এবং জীবনে উন্নতি করতে পারবে। ব্যবসার দিকে
মোটামুটি শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাংসারিক দিক থেকে অসুবিধা, ঝুট ঝামেলা এরকম কিছু একটা ব্যাপার ফেস করতে হবে। আর্থিক দিক থেকে ভালো, কিন্তু অর্থ নিয়ে সমস্যায় যাতে না হয় তার জন্যে কী করেন, মঙ্গলের ক্ষেত্রে বলছি, অন্য কিছুর ক্ষেত্রে না, কোনো ঝুট ঝামেলায় যাবেন না, খুব শান্তভাবে কাজে লাগান, দেখবেন আপনি গেন করবেন, কারণ আপনার এই বছরে খুব গেন আছে। মিথুন, মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু সামান্য শুভ। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সংযত হয়ে যাবে, রাগ করা চলবে না, একদম না। ক্রোধ করলেই কিন্তু বিপদ, আবেগে ভাসলেও বিপদ। এগুলো যদি সংযত থাকতে পারেন তাহলে আপনার পক্ষে মঙ্গল কিছুটা স্বস্তির হতে পারে। কর্কট রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং যেহেতু 9কে আমরা পাচ্ছি ইয়ার হিসাবে, তাহলে এখানে কিন্তু আপনাদের প্রসপারিটি আছে, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, কিন্তু সাংসারিক জীবনে খুব একটা কিন্তু সিংহের ভালো যাবে না। কর্কটের মোটামুটি এই অবস্থায় থাকবে। কেতুর বসে আছে বিয়েতে আপনার কন্যায়, তো যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু মোটামুটি শুভ, মোটামুটিভাবে শুভ, তৃতীয় হিসাবে শুভ, কিন্তু আপনার অষ্টম হিসাবে মারক। সেই মঙ্গল কিন্তু আপনাদের মোটামুটি মিশ্রিত ফল দেবে, কিন্তু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আপনাদের কিন্তু সংযত হয়ে চলতে হবে, সাবধান হয়ে চলতে হবে। তুলা রাশির পক্ষে মঙ্গল শুভাশুভ মিশ্রিত ফল দেবে। সমস্ত ব্যাপারেই মোটামুটিভাবে মঙ্গলের যেটা দেওয়া দরকার বা মঙ্গলের কাছ থেকে যেটা পাবে সেটা কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কিন্তু খুব ভালো, অনেকেরই কিন্তু চাকরির সুযোগ আসবে এবং ভালো জায়গাতে চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মের দিক থেকে আপনাদের উন্নতি যোগ আছে। ধনুরাশির ক্ষেত্রে আপনার খুব একটা যে সুবিধার তা নয়, সেদিক থেকে আপনাকে কিন্তু নানাভাবে এই মঙ্গলের ক্ষেত্রে প্রোটেকশান নিয়ে চলাটা ভালো, বা প্রোটেকশান বলতে এটাই যে হনুমান চালিসা পড়বেন, স্রোতযুক্ত জলে লাল বাতাসা করে দেবেন, এবং আর কি করবেন না, প্রবাহিত জলে আপনার রাবড়ি একটু প্রবাহ করে দেবেন, ঠিক আছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে মঙ্গল মোটামুটি খুব সুবিধাজনক না হলেও খুব খারাপ কিন্তু হবে না। চতুর্থপতি আবার একাধিকে আপনার হচ্ছে গিয়ে একাদশপতি, তাহলে সেই হিসাবে মঙ্গল কিন্তু 9 নাম্বার 9 আপনাকে কিন্তু খুব খারাপ দেবে না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রের আপনার যতটা না সুবিধা, তার থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে অসুবিধাও আছে, অর্থাৎ এই মঙ্গল আপনাকে খুব একটা সন্তোষজনক অবস্থায় রাখতে পারবে না। এবারে হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, কুম্ভ রাশির তৃতীয়পতি মঙ্গল এবং দশমপতি মঙ্গল, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির ব্যাপার কিন্তু খুব ভালো হবে এবং আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় আসবে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি, তাহলে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি হিসাবে শুভ ফল দেয় না, দ্বিতীয় হিসাবে শুভ ফল দেয় না, কারণ দ্বিতীয় মঙ্গল নিষ্ফল। তাহলে এর ক্ষেত্রে কি দেবে যদি আপনি মাথা ঠান্ডা রাখেন এবং নিজেকে ঠিকভাবে পরিচালনা করতে পারেন, মাথা গরম করা চলবে না, হট মেজাজি চলবে না, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গেন আপনি ছিনিয়ে নিতে পারবেন। হাতের ব্যাপার আমি বলে গেছি যে হাতে কিন্তু যদি বৃহস্পতি ভালো থাকে, মঙ্গল যে অবস্থায় থাকুক,
আপনার কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স জায়গায় চলে আসবে। হাতে যদি মঙ্গল উচ্চস্থ থাকে, অর্থাৎ খুব আপ থাকে, রাহুও যদি আপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানভাবে চলাফেরা করতে হবে, কারোর সঙ্গে বাকবিতণ্ডা জড়ানো চলবে না। এবং 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 সেটা হচ্ছে গিয়ে গৃহে অশান্তি যেন না হয় সেই চেষ্টা আপনি অবশ্যই করবেন, কারণ নাহলে সমস্ত জায়গায় গণ্ডগোল পাকিয়ে যাবে, আলটিমেট আপনার কিন্তু ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে আপনাদের সকলকে জানাচ্ছি যে সকলে কিন্তু অনেকেই মঙ্গলের থেকে কিন্তু ভালো ফল পাবেন। যাদের যেমন তুঙ্গস্থ ফল, যদি তুঙ্গ আপনার যদি একাদশে থাকে, তুঙ্গভাবে দশমে যদি থাকে, তারা কিন্তু খুব মারাত্মক ভালো ফল পাবেন। বোঝা গেল? খুব ভালো ফল কিন্তু পাবেন, কারণ এরপরে ব্যাকে মিথুনে যাবে, তারপরে আবার আসবে, তারপরে সিংহে যাবে। এই অবস্থায় যাদের দশম হবে তাদের ক্ষেত্রেও ভালো। আর তুঙ্গ তো এখন হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই বছরে তুঙ্গ জায়গায় কিন্তু যাবে, তখন কিন্তু যাদের দশমে থাকবে, অর্থাৎ যেমন মেষ রাশির পক্ষে খুব শুভ হবে। বাধা বিপত্তি থাকবে, সমস্যা থাকবে, কিন্তু শুভ হবে। যাই হোক, এই ছিল 9 নিয়ে আমার ব্যাখ্যা। যাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং আপনারা সকলে ভালো থাকুন। আগামী দিন আপনাদের ভালো হোক এই আশা নিয়ে এই ভিডিও শেষ করছি। নমস্কার।